কথা দিয়ে কথা দিয়ে কথা দিয়ে। আপনারা শুনছেন বেঙ্গলি অডিও বুক সিরিজ, আর সঙ্গে আমি পল্লব। আজ আপনার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব এখনও না শুনে থাকলে ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে শুনে ফেলুন। আজও সাবিত্রী সমস্ত কাজকর্ম ব্যাপৃত থাকিয়া সারাদিন উৎকণ্ঠিত হইয়া রহিল। সতীশ যদি কালকের মতো আজও রাগ করিত কিংবা একটা কথারও উত্তর করিত ভালো হইত, কিন্তু সে কিছুই করিল না। গম্ভীর বিষণ্ণ মুখে যথা নিয়মে আহারাদি শেষ করিয়া পড়িতে চলিয়া গেল এবং ঠিক সময়ে ফিরিয়া আসিয়া নিস্তব্ধ হইয়া ঘরে বসিয়া রহিল। আড়ালে থাকিয়া সাবিত্রী সমস্তই লক্ষ্য করিতে লাগিল, কিন্তু কোনো রকম ছুতা করিয়াও আজ তাহার ঘরে ঢুকিতে সাহস করিল না। প্রত্যহ সন্ধ্যার পূর্বে সে নিজে গিয়া তাহার ঘর ঝাঁট দিয়া আসিত। আজ বেহারিকে পাঠাইয়া দিল এবং সন্ধ্যার সময় সেই গিয়া আলো জ্বালিয়া দিয়া আসিল। রোজ এই সময়টায় রাখালবাবুর ঘরে পাশার আড্ডা বসিত। আজও বসিল এবং ঘোর কলরব থাকিয়া থাকিয়া উত্থিত হইতে লাগিল। সামনের খোলা ছাদে কেহই ছিল না। সাবিত্রী এদিক ওদিক চাহিয়া তাহার সমস্ত সংকোচ জোর করিয়া সরাইয়া দিয়া নিঃশব্দ পদক্ষেপে সতীশের ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। সতীশ বিছানায় চিত হইয়া পড়িয়া বোধ করি কড়িকাঠ গুনিতেছিল। উঠিয়া বসিল, ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আপনার আহ্নিকের জায়গা করে দেব? সতীশ বলিল, দাও। পুনর্বার সাবিত্রীকে নির্বাক হইতে হইল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই বলিয়া উঠিল, আচ্ছা, লোকে কি বলবে বলুন তো? সতীশ কোনো উত্তর করিল না। সাবিত্রী বলিল, আপনি আমাকে থাকতে বললেন, কিন্তু নিজে কিরকম কাণ্ডই করেছেন বলুন দেখি। সতীশ গম্ভীরভাবে বলিল, আমি কোনো কাণ্ডই করিনি, চুপ করে আছি মাত্র। সাবিত্রী বলিল, এই চুপ করে থাকাটাই যে সবচেয়ে বিশ্রী। সবাই যখন চুপ করে নেই, আপনি তখন চুপ করে থাকলেই তো কথা উঠবে। ওটা কি স্বাদ? মুহূর্তকাল স্থির থাকিয়া বলিল, ওই যে খুঁচিয়ে ঘা করার একটা কথা আছে, আপনি ঠিক তাই করছেন। দোষ নেই, অথচ দোষী সেজে বসে আছেন। এ নিয়ে 5 জনে কানাকানি করবে, হাসি কৌতুক করবে। এ যদি বা আপনার বরদাস্ত হয়, আমার তো হবে না। আমাকে দেখছি তো তাহলে নিতান্তই যেতে হবে। সতীশ মনে মনে অস্থির হইয়া বলিল, দোষ কি কিছুই করিনি? সাবিত্রী বলিল, না, একটু তলিয়ে ভেবে দেখুন দেখি, মনটা আপনিই পরিষ্কার হয়ে যাবে। আমার সম্বন্ধে আপনার মত দোষ। সাবিত্রী আর বলিতে পারিল না। ধাবমান অশ্ব অকস্মাৎ গভীর খাদের মুখে আসিয়া তাহার 2 পা অগ্রসৃত করিয়া যেভাবে প্রাণপণে রুখিয়া দাঁড়ায়, সাবিত্রী চলন্ত জিহ্বা ঠিক সেইভাবে থামিল। তাহার এই আকস্মিক নিস্তব্ধতায় বিস্মিত সতীশ মুখ তুলিয়া চোখাচোখি হইল। নিজের লজ্জায় সাবিত্রী নিজেই মরিয়া গেল। সে যে এই কথাটাই বলিতে গিয়াছিল যে তাহার মতো নারীর সম্বন্ধে
অরূপ অপরাধে লজ্জার হেতু নাই। এই লজ্জাতেই তাহার চুল পর্যন্ত শিহরিয়া উঠিল। সতীশকে একটা বলিতে যাইতেছিল, কিন্তু সাবিত্রী থামাইয়া দিয়া বলিল, চুপ করুন, আপনিও বুঝুন, মিথ্যে তিলকে তাল করে কষ্ট পাবেন না। ও বিহারী, বাবুর আহ্নিকের জায়গাটা একটু শিগগির করে ধুয়ে দাও, আমি অনেকক্ষণ আসন নিয়ে দাঁড়িয়ে আছি। বেহারি কি একটা কাজে এদিকে আসিতেছিল, তৎক্ষণাৎ জল আনিতে ফিরিয়া গেলে সাবিত্রী লাঞ্ছিত অভিমানের সুরে কহিল, আপনার ব্যবহারে আজ দুদিন যে আমি উত্তরোত্তর কিরকম অতিষ্ঠ হয়ে উঠছি, ও কি চোখ চেয়ে একবার দেখতেও পাচ্ছেন না? আশ্চর্য! তাহার এত দ্রুত এত কথা সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিবার অবকাশ সতীশের ঘটিল না। তবুও তাহার ভিতরকার গ্লানিটা যেন স্বচ্ছ হইয়া আসিল এবং পরক্ষণেই ক্ষমাপ্রাপ্ত অপরাধীর ন্যায় অনুতপ্ত কণ্ঠে বলিল, কিন্তু তোমাকে কি অপমান করিনি? সাবিত্রী অধীর হইয়া বলিল, না বুঝলে আপনাকে আমি বোঝাবো কি করে? 100 বার 1000 বার বলছি, ওতে আমার মতো মেয়ে মানুষের কোনো অপমান হয়নি। আপনি দয়া করে সুস্থ হন, এইটুকু শুধু আপনার পায়ে আমি মিনতি জানাচ্ছি। প্রত্যুত্তরে সতীশ কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সাবিত্রী তাহার 2 ভ্রু কুঞ্চিত করিয়া ইঙ্গিতে নিষেধ করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, এই যে বিহারী। বিহারী ঘটিতে জল আনিয়া উপস্থিত হইয়াছিল। সাবিত্রী তাহার হাত হইতে ঘটি লইয়া ঘরের একটা কোণ বেশ করিয়া ধুইয়া ফেলিয়া আঁচল দিয়া মুছিয়া সতীশকে উদ্দেশ্য করিয়া বলিল, যান, হাত পা ধুয়ে এসে কাপড় ছেড়ে সন্ধে করতে বসুন, কোষাকুষি ওই কুলুঙ্গিতে আছে। বলিয়া হাত দিয়া দেখাইয়া দিয়া সতীশের দুর্বিসহ হৃদয় ভারটা নিঃশেষে তুলিয়া লইয়া বেহারীকে সঙ্গে করিয়া ধীর পদে বাহির হইয়া গেল। সতীশ মন দিয়া সান্ধ্যকৃত্য সমাপন করিয়া উঠিয়াই দেখিল ইতিমধ্যে কে নিঃশব্দে আসিয়া আসন পাতিয়া তাহার খাবার রাখিয়া গিয়াছে। যদিও ঘরে আর কেহ ছিল না, তথাপি সে নিশ্চয়ই বুঝিল সে একা নহে। আসনে বসিয়া সে আস্তে আস্তে বলিল, এখন এত বেশি খেলে আর তো খেতে পারব না। বাহিরে হইতে জবাব আসিল, খেতেও হবে না, বিপিনবাবুর ওখান থেকে নিমন্ত্রণ করে গেছে। সতীশ হাসিয়া ফেলিল, বলিল, যাও, জ্বালাতন করো না, আমি কোথাও যেতে পারব না। সাবিত্রী আড়াল হইতে বলিল, সে কি হয়? বলে গেছেন কোথায় যেতে হবে আপনি জানেন, এবং না গেলে তাদের সমস্ত পণ্ড হয়ে যাবে, গান বাজনা হয় হোক। বলিয়া সতীশ এই প্রসঙ্গ বন্ধ করিয়া দিয়া নিঃশব্দে আহার করিতে লাগিল এবং শেষ হইয়া গেলে বিছানার শিওরে আলো তুলিয়া আনিয়া ভালো ছেলের মতো একখানা ডাক্তারি বই খুলিয়া চিত হইয়া শুইয়া পড়িল। কিন্তু সেদিকে কোনো মতেই মন দিতে পারিল না। তাহার দুশ্চিন্তা মুক্ত মনোবন্ধন মুক্ত ঘোড়ার মতোই বিনা প্রয়োজনে সর্বত্র ছুটিয়া বেড়াইতে লাগিল। রান্নাঘরে তখন রান্না চাপাইয়া দিয়া বামুন ঠাকুর বেহারিকে দিয়া গাঁজা ডলাইতেছিল এবং রাখাল বাবুর ঘরে পাশার কোলাহল উত্তরোত্তর দুরন্ত হইয়া উঠিতেছিল। সতীশ ডাকিল, সাবিত্রী। সাবিত্রী তখনও চৌকাঠের বাহিরে বসিয়াছিল, বলিল, আজ্ঞে। সতীশ কহিল, বিপিনবাবুর নিমন্ত্রণে যাওয়ার মহাপাপ। পাপ না বুঝে করেছি বটে, কিন্তু বুঝে করব না। সাবিত্রী বাহির হইতে প্রশ্ন করিল, পাপ কেন? সতীশ কহিল, আমি জানি কোন জায়গায় তার গান বাজনার আয়োজন চলছে, শুধু সেই স্থানটায় যাওয়াই একটা পাপের কাজ। বেশ তো, তেমন স্থানে নাই গেলেন। সতীশ উত্তেজিত হইয়া বলিল, নিশ্চয়ই যাব না, কিন্তু
তারা যে সহজে আমাকে নিষ্কৃতি দেবে এমন মনে হয় না। তাই তোমাকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি, যদি কেউ আসে ফিরিয়ে দিও। বলেও আমি বাড়ি নেই, রাত্রি আসবো না, বুঝেছ? সাবিত্রী বলল, বুঝেছি। সতীশ একটা কর্তব্য পালন করিয়া সুস্থভাবে নিঃশ্বাস ফেলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, কোথা দিয়ে জলো হাওয়া আসছে সাবিত্রী? জানলাগুলো বন্ধ করে দাও। সাবিত্রী ঘরে ঢুকিয়া জানালা বন্ধ করিতে লাগিল। সতীশ এক দৃষ্টি চাহিয়া রহিল। চাহিয়া চাহিয়া অকস্মাৎ কৃতজ্ঞতায় তাহার বুক ভরিয়া উঠিল। স্নিগ্ধ কণ্ঠে কহিল, আচ্ছা সাবিত্রী, তুমি নিজে নিজ স্ত্রীলোক বলো কেন? বারে, সত্যি কথা বলবো না? সতীশ বলিল, এ কথা কিছুতেই সত্য নয়। তুমি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও আমি বিশ্বাস করব না। সাবিত্রী মৃদু হাসিয়া বলিল, কেন করবেন না? তা জানি না, বোধহয় সত্যি নয় বলেই নিচের মতো তোমার ব্যবহার নয়, কথাবার্তা নয়, আকৃতি নয়। এত লেখাপড়াই বা তুমি শিখলে কোথায়? সাবিত্রী অদূরে মেঝের উপর বসিয়া পড়িয়া আবার হাসিয়া বলিল, অত কত শুনি। সতীশ তাহাই ব্যাখ্যা করিতে খোলা বই একপাশে রাখিয়া হঠাৎ হা করিয়াই থামিয়া গেল। অদূরে বাহিরে অতি দ্রুত জুতার শব্দ শোনা গেল এবং মুহূর্ত পরেই তাহার ঘরের অতি সন্নিকটে মত্ত কণ্ঠে গম্ভীর ডাক আসিল, সতীশবাবু। সতীশ বুঝিল এ বিপিনের দল, তাহাকেই ধরিতে আসিয়াছে। আর কোনো কথা ভাবিল না, বিবর্ণ মুখে ফস করিয়া ফুঁ দিয়া আলো নিবাইয়া দিয়া শুইয়া পড়িল। অদূরে মেঝের উপর বসিয়া সাবিত্রী ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, ও কি করলেন? পর মুহূর্তে অন্ধকার কবাটের সম্মুখে দুই মূর্তি আসিয়া খাড়া হইল। একজন কহিল, এই তো সতীশবাবুর ঘর। আরেকজন কহিল, বেহারাটা যে বললে বাবু ঘরেই আছেন। প্রথম ব্যক্তি রাগ করিয়া কহিল, ঘর তো অন্ধকার, ভদ্রলোকই কি কখনো সন্ধ্যার সময় বাসায় থাকে? তোমার যত। দ্বিতীয় ব্যক্তি তাহার উত্তরে অস্ফুটে কি একটা বলিয়া পকেট হাতড়াইয়া দেশলাই বাহির করিয়া অনিশ্চিত কম্পিত হস্তে আলো জ্বালিতে প্রবৃত্ত হইল। বিছানার মধ্যে সতীশের দেহে রক্ত জল হইয়া গেল। সে বিলাতি কম্বলটা আগাগোড়া মুড়ি দিয়া ঘামিতে লাগিল এবং অন্ধকার মেঝের উপর সাবিত্রী লজ্জায় ঘৃণায় কাঠ হইয়া বসিয়া রহিল। দীপশলাকা জ্বলিয়া উঠিল। এই যে, এখানে বসে কে হে? প্রথম ব্যক্তি ঘরে ঢুকিয়া সন্ধান করিয়া আলো জ্বালিতেই সাবিত্রী উঠিয়া দাঁড়াইল। দ্বিতীয় ব্যক্তি একটুখানি সরিয়া দাঁড়াইয়া প্রশ্ন করিল, সতীশবাবু কোথায়? সাবিত্রী নিঃশব্দে বিছানা দেখাইয়া বাহির হইয়া গেল। সে চলিয়া যাইতেই মাতাল দুইজন অট্ট হাসি জুড়িয়া দিল। সে হাসির শব্দ ও অর্থ সাবিত্রীর কানে গিয়া পৌঁছিল এবং কম্বলের মধ্যে সতীশ বারংবার নিজের মৃত্যু কামনা করিতে লাগিল। তাহারা সতীশকে টানিয়া তুলিল এবং জোর করিয়া ধরিয়া লইয়া গেল এবং যতক্ষণ না তাহাদের বিকট হাস্যধ্বনি বাটির বাহিরে সম্পূর্ণ মিলাইয়া গেল, ততক্ষণ পর্যন্ত সাবিত্রী একটা অন্ধকার কোণে দেয়ালে মাথা রাখিয়া বজ্রাহতের মতো কঠিন হইয়া দাঁড়াইয়া রহিল। কিন্তু বাসার কেহ কিছুই জানিতে পারিল না। রান্নাঘরে বামুন ঠাকুর এইমাত্র গাজার কলিকাটি নিঃশেষ করিয়া ইহার মোক্ষ দান করিবার আশ্চর্য ক্ষমতা বেদে কিরূপ লেখা আছে তাহাই ভক্ত বেহারীকে বুঝাইয়া বলিতেছিল এবং ও ঘরে রাখালবাবু দল হাড়ের পাশা মানুষের চিৎকার শুনিতে পায় কিনা তাহাই যাচাই করিতে লাগিল। রাস্তায় আসিয়া তিনজনেই একখানা গাড়িতে চড়িয়া বসিল। ইহাদের উন্মত্ত হাসি আর সহ্য করিতে না পারিয়া সতীশ তীক্ষ্ণভাবে বলিল,
হয় আপনারা থামুন, না হয় মাফ করুন, আমি নেমে যাই। প্রথম ব্যক্তি: আচ্ছা, বলিয়াই ভয়ঙ্কর রবে হাসিয়া উঠিল এবং তাহার সঙ্গে তাহাকে ধমক দিয়া থামিতে বলিয়া তাহার অপেক্ষাও জোরে হাসিয়া উঠিল। এই মাতাল দুটোর সহিত বাক্যব্যয় বিফল বুঝিয়া সতীশ নিষ্ফল ক্রোধে জানালার বাহিরে পথের দিকে চাহিয়া নিঃশব্দে বসিয়া রহিল। রাত্রে অন্ধকার বারান্দায় সাবিত্রী চুপ করিয়া বসিয়াছিল। বোধ করি সন্ধ্যার লজ্জাকার ঘটনায় মনে মনে আলোচনা করিতেছিল। এমন সময় বেহারি আসিয়া দাঁড়াইল এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিল, মা, সকলের খাওয়া হয়ে গেছে। ঠাকুরমশাই তোমাকে জল খেতে ডাকছেন। সাবিত্রী মুখ তুলিয়া অবসন্নভাবে কহিল, আজ আমি খাব না বেহারি। বেহারি সাবিত্রীকে স্নেহ করিত, মান্য করিত। চিন্তিত হইয়া জিজ্ঞাসা করিল, খাবেন না কেন মা? অসুখ করেনি তো? না, অসুখ করেনি, কিন্তু খাবার ইচ্ছে নেই। তোমরা খাওগে যাও বেহারি। বেহারি বলিল, তবে চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। সাবিত্রী বলিল, আচ্ছা চলো, কিন্তু একটা কথা আছে বেহারি। সতীশবাবু এখনো ফেরেননি, তুমি জেগে থাকতে পারবে তো? বেহারি উদ্বিগ্ন হইয়া বলিল, আমি? কিন্তু আমার সেই কোমরের ভাতটা। তবে কি হবে বেহারি? বেহারি একটুখানি ভাবিয়া বলিল, আজ যদি তুমি ঠাকুরমশাইকে হুকুম দিয়ে। সাবিত্রী তাড়াতাড়ি বলিল, সে হবে না বেহারি। বামুন মানুষকে আমি শীতে কষ্ট দিতে পারব না। অনিচ্ছুক বিহারী ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আচ্ছা, আমি না হয় থাকব, তবে চলো, তোমাকে রেখে আসি। সাবিত্রী উঠিয়া দাঁড়াইল, দুই এক পা অগ্রসর হইয়া থামিয়া বলিল, কাজ নেই বেহারি, তুমি খেয়ে নাও গে, তারপরেই যাব। বেহারি চলিয়া গেলে সাবিত্রী সেইখানেই ফিরিয়া আসিয়া বসিল এবং অন্ধকার আকাশের পানে চাহিয়া চুপ করিয়া রহিল। আজ সতীশের সম্বন্ধে তাহার যথেষ্ট আশঙ্কা ছিল। সে মাতালের হাতে পড়িয়াছে, ইহা চোখে দেখিয়া তাহার কোনো মতেই ঘরে ফিরিতে মন সরিতেছিল না। যদিচ ইতিপূর্বে ইহারই নির্বুদ্ধিতায় নিদারুণ লাঞ্ছিত হইয়া জ্বালায় ছটফট করিয়া সে প্রত্যুষেই কর্মত্যাগের সংকল্প স্থির নিশ্চয় করিয়া রাখিয়াছিল, কিন্তু আজ রাত্রের মতো এই লোকটিকে মনে মনে ক্ষমা না করিয়া, তাহার অবশ্যম্ভাবী দুর্গতির কোনো একটা উপায় না করিয়া সে কোনো মতেই ঘরেই ফিরিতে পারিল না। বেহারি খাইয়া আসিয়া বলিল, তুমি শুতে যাও বেহারি, আমিই আছি। বেহারি আশ্চর্য হইয়া বলিল, ঘরে যাবে না? বাবু ফিরে আসুন, তারপরে আমাকে রেখে আসতে পারবে না? কেন পারবো না মা, নিশ্চয়ই পারব। তবে সেই ভালো, আমি আছি, তুমি শোকে। বেহারি খুশি হইয়া চলিয়া গেলে সাবিত্রী সেইখানেই একটা চাদর গায়ে দিয়া বসিয়া রহিল। এই মাতাল দুটো যাহা চোখে দেখিয়া গিয়াছে তাহা প্রকাশ করিবেই, ইহাতেই তাহার যেমন লেশমাত্র সংশয় ছিল না, এই ঘটনা দ্বিতীয় অর্থ যে কেহ গ্রহণ করিবে না, ইহাতেও তাহার তেমনই সন্দেহ রহিল না। বিপিনবাবু লোকটিকে সাবিত্রী জানিত, সে এ কথা নিশ্চয় শুনিতে, এবং এ বাসায় যখন আসার গতিবিধি আছে তখন কেহই বঞ্চিত থাকিবে না। তাহার পরেও আর কোনো মুখে সতী সেখানে এক দণ্ডও থাকিবে, এই অভিস্বস্তির লজ্জা সে কি করিয়া সহ্য করিবে? দৈবাৎ যাহা ঘটিয়া গেল তাহা তো গেলই। নিজের সম্বন্ধে সে এইখানে থামিল বটে, কিন্তু পুনঃ পুনঃ আলোচনা করিয়াও সতীশের সম্বন্ধে কোনো বুদ্ধি খুঁজিয়া পাইল না। ক্রমশ রাত্রি বাড়িতে লাগিল, অথচ সতীশের দেখা নাই। নিকটে কোনো প্রতিবেশীর ঘরে ঘড়িতে টং টং করিয়া
2টো বাজিয়া গেল। নিস্তব্ধ গভীর রাত্রে তাহা স্পষ্ট শোনা গেল। এলোমেলো শীতল বায়ু খোলা ছাদের উপর দিয়া বাহিয়া আসিয়া তাহার 2টি চক্ষুকে ঘুমে চাপিয়া ধরিতে লাগিল। তথাপি সে জাগিয়া থাকিয়া বাহির দরজায় কান পাতিয়া রাখিল। অমনি করিয়া শুইয়া বসিয়া রাত যখন আর বড় বাকি নাই, এমন সময়ে একখানা গাড়ির শব্দে চকিত হইয়া উঠিয়া বসিয়াই বুঝিল গাড়ি তাহাদের বাসার সম্মুখে দাঁড়াইয়াছে। সাবিত্রী নিঃশব্দে নামিয়া গিয়া দরজার পার্শ্বে আসিয়া সতর্ক হইয়া দাঁড়াইল, পাছে আর কেহ তাকে এই ভয়ে সহসা খুলিতে সাহস করিল না। বিলম্ব হইতে লাগিল, কেহ দরজায় ঘা দিল না। যে গাড়িখানা আসিয়াছিল তাহাও ফিরিয়া গেল। অকস্মাৎ সাবিত্রী আশঙ্কায় পরিপূর্ণ হইয়া ক্ষিপ্র হস্তে অর্গল মুক্ত করিয়া ফেলিল। সতীশ বাহিরে চৌকাঠে হেলান দিয়া পাংশু মুখে চোখ বুজিয়া বসিয়া আছে। তাহার কাপড়ে চাদরে কাদা, মাথা এবং কপালে একধারে রক্তের রেখা অদূরবর্তী গ্যাসের আলোকে স্পষ্ট দেখিতে পাইয়া সাবিত্রী কাঁদিয়া ফেলিল। চোখের নিমেষে তাহার সম্মুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া 2 হাতে সতীশের মুখ তুলিয়া ধরিয়া বলিল, বাবু, উপরে চলো। সতীশ মাথা নাড়িয়া বলিল, না, বেশ আছে। সাবিত্রী চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, কোথাও লেগেছে? না, লাগেনি, বেশ আছে। এই যে রাস্তা, ঘরে চলুন। সতীশ পুনর্বার মাথা নাড়িয়া বলিল, না, যাব না, বেশ আছে। সাবিত্রী ধমক দিয়া বলিল, উঠুন বলছি। ধমক খাইয়া সতীশ রক্তবর্ণ বিহবল চোখে খানিক্ষণ চাহিয়া থাকিয়া তাহার দিকে 2 হাত বাড়াইয়া বলিল, চল। তখন তাহারই কাঁধে ভর দিয়া সতীশ উঠিয়া দাঁড়াইল এবং তাহাকেই আশ্রয় করিয়া বহু ক্লেশে বহু বিলম্বে টলিতে টলিতে অন্ধকার সিঁড়ি বাহিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল। জড়িত কণ্ঠে বলিতে লাগিল, সাবিত্রী, তোমার ঋণ আমি কোনো জন্মে শুধতে পারব না। সাবিত্রী বলিল, আচ্ছা, আপনি ঘুমুন। সতীশ চোখের নিমেষে উঠিয়া বসিয়া বলিল, কি ঘুমব? কখনো না। পুনর্বার সাবিত্রী ধমক দিয়া বলিল, আবার। সতীশ শুইয়া পড়িল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু তোমার ধার? সাবিত্রী, আচ্ছা বলিয়া উঠিয়া গেল এবং আলো কাছে আনিয়া ক্ষত পরীক্ষা করিয়া ধুইয়া দিয়া জিজ্ঞাসা করিল, কোথায় পড়ে গেলেন? সতীশ মাথা নাড়িয়া বলিল, না না, পড়িনি। সাবিত্রী সজল কণ্ঠে বলিল, আর যদি কোনোদিন মদ খান, আপনার পায়ে মাথা খুঁড়ে মরব। সতীশ তৎক্ষণাৎ বলিল, কোনোদিন খাব না। আমাকে ছুঁয়ে দিব্যি করুন। বলিয়া সাবিত্রী তাহার দক্ষিণ হস্ত বাড়াইয়া দিল। সতীশ নিজের 2 হাতের মধ্যে তাহার জলসিক্ত শীতল হাতখানি টানিয়া লইয়া বলিল, দিব্যি করছি। সাবিত্রী হাত টানিয়া লইয়া বলিল, মনে থাকবে? না থাকলে তুমি মনে করে দিও। আচ্ছা, আমি আসছি, আপনি ঘুমুন। বলিয়া সাবিত্রী নিঃশব্দে সাবধানে কবাট বন্ধ করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। ঠিক সম্মুখেই শুক তারা দপদপ করিয়া জ্বলিতেছিল। সেই দিকে চাহিয়া সাবিত্রী 2 হাত জোর করিয়া কাঁদিয়া বলিল, ঠাকুর, তুমি সাক্ষী থেকো। রাত্রের অন্ধকার তখন
স্বচ্ছ হইয়া আসিতেছিল, এবং তাহাই ভেদ করিয়া পথে গরুর গাড়ির শব্দ এবং ওপাড়ার ময়দার কলের বাঁশি শোনা যাইতে লাগিল। সাবিত্রী দ্রুত পদে নিচে নামিয়া গিয়া রান্নাঘরের একটা কোণে চাদর পাড়িয়া মুড়ি দিয়া শুইয়া পড়িল, এবং পরক্ষণেই নিদ্রা কাতর দুই চক্ষু তাহার ঘুমে মুদ্রিত হইয়া গেল। শুনছেন বেঙ্গলি অডিও বুক সিরিজ, সঙ্গে আমি পল্লব। গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের জন্য বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর জানেন তো, চরিত্রহীনের নতুন গান আসতে চলেছে। গানটি শুনতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন আর একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। শুনতে থাকুন চরিত্রহীন উপন্যাসের পরবর্তী অংশ। বেলা 10টার পর কোনো মতে স্নানান্নিক সারিয়া লইয়া দিবাকর রান্নাঘরের সম্মুখে দাঁড়াইয়া খাতির করিয়া ডাক দিল, ঠাকুরমশাই গো, তাড়াতাড়ি ভাত বাড়ো, বড় বেলা হয়ে গেছে। পার্শ্বেই ভাড়ার তাহার গলার শব্দে মামাতো বড় বোন মহেশ্বরী বাহিরে আসিয়া বলিলেন, ও দিবু, তোর জন্যই অপেক্ষা করছি দাদা, একবার ওপার গিয়ে ঠাকুর পুজোটা সেরে এসো। সমস্ত জোগাড় ঠিক আছে, লক্ষ্মী ভাইটি আমার যাও। মহেশ্বরী এই বাড়ির বড় মেয়ে এবং গৃহিণী। বছর চারেক পূর্বে বিধবা হইয়া বাপের বাড়ি আসিয়াছে। দিবাকর স্তম্ভিত হইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আমি পারবো না দিদি, আমার কলেজের প্রথম ঘন্টা আজও তাহলে নষ্ট হয়ে যাবে। মহেশ্বরী হাসিয়া বলিলে, তোর প্রথম ঘন্টা নষ্ট হবে বলে ঠাকুর পুজো হবে না রে? দিবাকর প্রশ্ন করিল, ভট্টাচার্য মশাই কোথায়, তার হলো কি? মহেশ্বরী কহিলেন, তিনি বাবার সঙ্গে পাশায় বসেছেন, এখন কত বেলায় যে উঠবেন তার ঠিকানা কি? দিবাকর কহিল, মেজদাকে বলো দিদি, আজ তার কাছারি বন্ধ আছে। মহেশ্বরী বলিলেন, ধীরিনের কাল থেকে শরীর ভালো নেই, সে স্নান করবে না, পুজো করবে কি করে? তবে ছোটদাকে বলো, তিনি সেই 12টার পরে আদালতে বার হন, এখনো তার ঢের দেরি আছে। মহেশ্বরী বিরক্ত হইয়া বলিলেন, কি যে তর্ক করিস দিবা, তোর কোনো ঠিকানা নেই। কাল রাত্রিরে উপিন থিয়েটার দেখতে গিয়েছিল, এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। এতটা বেলা হলো মুখ ধুলো না, চা খেলো না, রাত জেগে তার দেহটাই কি ভালো আছে? তাছাড়া সে কি কোনোদিন পুজো করে যে আজ যাবে পুজো করতে? এদিকে বামুন ঠাকুর ভাত দিয়া ডাকাডাকি করিতেছে। দিবাকর কহিল, কোনো না কোনো কাজে একটা না একটা বিঘ্ন এসে প্রায় রোজ আমার প্রথম ঘন্টা নষ্ট হয়ে যায়, আমি পরীক্ষা দেব কেমন করে? মহেশ্বরী রাগিয়া উঠিতেছিল, বলিলেন, পরীক্ষা না দিলেও যদি বা চলে, ঠাকুর পুজো না হলে চলতে পারে না। দাঁড়িয়ে তোমার সঙ্গে তর্ক করবার সময় আমার নেই, আরও কাজ আছে। বামুন ঠাকুর হাঁক দিয়া কহিল, দিবাবাবু, ভাত দিয়ে দাঁড়িয়ে আছি যে, আসুন না শিগগির। মহেশ্বরী তাহাকে তর্জন করিয়া উঠিলেন, তোমার কোনো আক্কেল নেই ঠাকুর, আমি ওকে পুজো করতে পাঠাচ্ছি, তুমি করছো ডাকাডাকি। ভাত তুলে নিয়ে যাও, পুজো করে এলে দিও। বলিয়াই ভাড়ার ঘরে পুনঃ প্রবেশ করিলেন। দিবাকর কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে উপরে চলিয়া গেল। সেখানে পূজার সাজ প্রস্তুত ছিল। গৃহে নারায়ণ শিলা প্রতিষ্ঠিত, তাহার নিত্য পূজার নিমিত্ত একজন পুরোহিত নিযুক্ত আছেন, তিনি বাড়িতেই থাকেন। কর্তা শিবপ্রসাদের ন্যায় তাহারও পাশা খেলার ঝোঁক খুব বেশি। শিবপ্রসাদ কিছুদিন হইল সরকারি চাকরিতে পেনশন লইয়া তাহার পশ্চিমের বাটিতে আসিয়া বসিয়াছেন। সকালে চা পানের পরে পুরোহিত মশাইকে ডাক পড়ে, ভূত, ভট্টাচার্য মশাইকে একবার ডাকো, একদান রঙে বসা যাক। পরে একদান দুদান করিয়া বেলা বাড়িয়া ওঠে। পুরোহিতের পূজা করিবার অবকাশ হয় না। ইতিপূর্বে
পূজার জন্য তাগিদ দিয়া মহেশ্বরী চাকর পাঠাইতেন, কিন্তু উঠি উঠি করিয়াও আর ওঠা হইত না। পূজার সময় বহুক্ষণ অতিবাহিত হইয়া যাইত, কাহারও হুঁশ হইত না। ইদানিং পিতার শরীর ভালো নাই, অথচ খেলার ঝোঁকে থাকেন ভালো মনে করিয়া মহেশ্বরী তার পুরোহিতকে ডাকেন না। একে ওকে তাকে দিয়া অর্থাৎ দিবাকরকে দিয়া নিত্য পূজা সরিয়ে নেন। সকালে চা খাইবার অভ্যাস এবং অবকাশ দিবাকরের ছিল না। প্রত্যহ প্রভাতেই তাহাকে চাকরের সঙ্গে বাজারে যাইতে হইত। আজ বাজার হইতে ফিরিয়া কোনো মতে নিত্যকর্ম সারিয়া লইয়া সে ভাত খাইতে আসিয়াছিল। দিবাকর পূজা করিতে গেল, কিন্তু আসনে বসিয়া ভাবিতে লাগিল পরের বাড়ি থাকার সুখ এই। যদিও সে তাহার ভালো করিয়া জ্ঞান হইবার পর হইতেই এই পরের বাড়িতে আছে এবং ইহার অনেক দুঃখ অভ্যাসও হইয়াছে, কিন্তু মানুষের যে জিনিসটি কোনো দুঃখেই মরে না, সেই ভবিষ্যতের আশা আঘাত খাইয়া তাহার বুকের ভিতর হইতে আজ ঘাড় বাঁকাইয়া মাথা তুলিয়া দাঁড়াইল। রাগে তাহার সর্বশরীর জ্বালা করিতেছিল। সে সিংহাসনে হইতে ঠাকুর নামাইয়া ঠক করিয়া তাম্রকুণ্ডের উপর ফেলিল এবং বিনা মন্ত্রে গায়ে জল ঢালিয়া দিয়া ভিজা ঠাকুর তুলিয়া রাখিল। তার ফুল দেওয়া, তুলসীপত্র সাজাইয়া দেওয়া, ঘণ্টা বাজানো প্রভৃতি হাতের কাজগুলা অভ্যাস মতো হইতে লাগিল বটে, কিন্তু বিদ্বেষের জ্বালায় যেহোবা তার একটি মন্ত্র আবৃত্তি করিল না। এমন করিয়া পূজা তামাশা শেষ করিয়া যখন সে উঠাইয়া দাঁড়াইয়াছে, তখন মনে হইল বটে পূজা করা একেবারেই হয় নাই। ফিরিয়া বসিবে কিনা সে দ্বিধাও একবার জাগিল বটে, কিন্তু সেই সঙ্গেই মনে পড়িল তাহার কলেজের প্রথম ঘণ্টা শেষ হইতেছে, আর সে কোনো দিকে না চাহিয়া দ্রুত পদে সিঁড়ি বাহিরে নিচে নামিয়া গেল। সোজা বাহিরে চলিয়া যাইতেছিল। মহেশ্বরী ভাড়ার হইতে দেখিয়া পাইয়া ডাকিয়া বলিলেন, খেয়ে গেলি নে রে? না, সময় নেই। মহেশ্বরী বলিলেন, তবে কলেজ থেকে একটু সকাল সকাল ফিরে আসিস ও বামুন ঠাকুর, দিবাবাবুর জন্যে যেন সমস্ত ঠিক থাকে। দিবাকর উত্তর না দিয়া চলিয়া গেল। তাহার বাহিরের ছোট ঘরটিতে ফিরিয়া আসিয়া কাপড় পরিতে পরিতে চোখে জল আসিয়া পড়িল। সামনের বৈঠকখানা হইতে তখনও পাশা খেলার হুঙ্কার শোনা যাইতেছিল। হঠাৎ দ্বারের কাছে শব্দ শুনিয়া দিবাকর পিছন ফিরিয়া দেখিল ঝি দাঁড়াইয়া আছে। তাড়াতাড়ি জামার হাতায় চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, কে? ঝি কহিল, ছোট বৌমা একবার ডাকছেন। যাচ্ছি, তুমি যাও। ঝি চলিয়া গেলে দিবাকর ছোট টাইম পিসটির পানে চাহিয়া মুহূর্তকাল ইতস্তত করিয়া বাঁ হাতের বইগুলো টেবিলের উপর রাখিয়া দিয়া জামার হাতায় আরও একবার ভালো করিয়া চোখ মুছিয়া লইয়া ভিতরে ফিরিয়া গেল। দিবাকরকে ডাকিতে পাঠাইয়া সুরবালা নিজের ঘরের সম্মুখেই অপেক্ষা করিতেছিল। দিবাকর কাছে আসিয়া বলিল, কি? সুরবালা প্রকাশ্যে কথা কহিত না, আড়ালে কহিত। মাথার কাপড়টা আরও একটু টানিয়া দিয়া বলিল, একবার ঘরে এসো। বলিয়াই ঘরে ঢুকিয়া দেখাইয়া দিল মেঝের উপর আসন পাতা, এক বাটি দুধ আর রেকাবিতে 2-4টি সন্দেশ। দেখাইয়া দিয়া বলিল, খেয়ে তবে স্কুলে যাও। দিবাকর কোনো কথা না বলিয়া খাইতে বসিয়া গেল। অদূরে শয্যার উপর তাহার ছোট দাদা উপেন্দ্রনাথও তখনও নিদ্রিতের মতো পড়িয়াছিলেন। দিবাকর খাইয়া চলিয়া যাইতেই মাথা তুলিয়া স্ত্রীকে ডাকিয়া বলিলেন, এ আবার কি? সুরবালা খাবার জায়গাটা পরিষ্কার করিয়া ফেলিতেছিল। চমকিয়া জিজ্ঞাসা করিল, তুমি জেগে আছো নাকি? 2 ঘণ্টা, 11টা পর্যন্ত মানুষে ঘুমোতে পারে? সুরবালা হাসিয়া কহিল, তুমি সব পারো, নইলে মানুষে কি 11টা পর্যন্ত পড়ে থাকতে পারে? উপেন্দ্র কহিল, সকলে পারে না, কিন্তু আমি পারি। তার কারণ শুয়ে থাকার মতো ভালো জিনিস সংসারে আমি দেখতে পাইনি। সে যাই হোক, দিবাকরের। সুরবালা বলিল, ঠাকুরপো রাগ করে না খেয়ে কলেজে যাচ্ছিলেন, তাই ডেকে পাঠিয়েছিল। হে তো। সুরবালা বলিল, রাগ সত্যিই হয়,
ও বেচারা সকালে পড়বার জন্যেই বাজারে যেতে হবে, ফিরে এসে ঠাকুর পুজো করতে হবে। কোনোদিন 11টা-12টা বেজে যায়। বলো দেখি, কখনই বা খায়, কখনই বা পড়তে যায়? ঠিক বুঝলাম না, ভট্টাচার্য মশাইয়ের জ্বর নাকি? সুরবালা কহিল, জ্বর হবে কেন? বাবার সঙ্গে পাশায় বসেছে। আর তারই বা অপরাধ কি? বাবা ডেকে পাঠালেন তো তিনি না বলতে পারেন না। উপেন্দ্র কহিল, তা তো পারেন না, কিন্তু আগে তিনি চাকরের সঙ্গে সকালে বাজারে যেতেন না? সুরবালা কহিল, দিন কতক শখ করে গিয়েছিলেন মাত্র, না হলে ঠাকুরপোকেই বারবার যেতে হয়। বলিয়া উপেন্দ্র পাশ ফিরিবার উপক্রম করিতেই সুরবালা সভয়ে বলিয়া উঠিল, করো কি, আবার বেশ পড়ো যে। উপেন্দ্র চুপ করিয়া আরও মিনিট 5 পড়িয়া থাকিয়া উঠিয়া পড়িলেন এবং নিঃশব্দে বাহিরে চলিয়া গেলেন। কলেজে গিয়া শুনিল প্রফেসরের অসুখ হওয়ায় প্রথম ঘণ্টার ক্লাস বসে নাই। শুনিয়া দিবাকর প্রফুল্ল হইল। পরীক্ষা নিকট হইতেছে বলিয়া ছাত্রেরা হাজিরিয়ার হিসেবে নিমিত্ত কলেজের কেরানিকে ব্যস্ত করিয়া তুলিয়াছে। আজ অন্যান্য ছাত্রেরা যখন এই উদ্দেশ্যে অফিস ঘরের দিকে যাইবার উদ্যোগ করিতেছিল, তখন দিবাকরও প্রস্তুত হইল। কিন্তু অফিসের সম্মুখে আসিয়া ঠাকুর পূজা না করিবার কথা স্মরণ হইবা মাত্র সে থামিয়া দাঁড়াইল। একজন জিজ্ঞাসা করিল, দাঁড়ালে যে? দিবাকর সংক্ষেপে উত্তর করিল, আজ থাক। থাকবে কেন? এসো না, আজই দেখে নি। না থাক, বলিয়া সে ফিরিয়া গেল। হাজিরি সম্বন্ধে মনে মনে তাহার যথেষ্ট সন্দেহ ছিল। সেই সন্দেহের মীমাংসা করিবার সাহস আজিকার দিনে তাহার কোনো মতেই হইল না। খাইয়া না আসিলেও তাহার বাটি ফিরিবার তাড়া ছিল না। নানা কারণে আজ ক্ষুধা ছিল না। ছুটির পরে কলেজের ফটকের নিকটে আসিয়া দেখিল তাহাদের বিএ ক্লাসের ছাত্রের দল দূরে দাঁড়াইয়া তর্ক কোলাহল করিতেছে। দিবাকর অন্যদিকে মুখ ফিরাইয়া সরিয়া গেল এবং যে পথটা বরাবর গঙ্গায় গিয়া পড়িয়াছে সেই দিকে চলিয়া গেল। গঙ্গা বাঁধানো ঘাট মৃতের কঙ্কালের মতো পড়িয়া আছে। একদিন যে ইহার দেহ ছিল, রূপ ছিল, প্রাণ ছিল, স্থানে স্থানে ইটের ভগ্নস্তূপ সেই কথাই বলে, আর কিছুই বলে না। কবে কে বাঁধাইয়াছিল, কে আসিয়া বসিত, কাহারা স্নান করিত, কোথাও কোন সাক্ষ্য বিদ্যমান নাই। শীতের শীর্ণ গঙ্গা তাহারই এক প্রান্ত দিয়া অবিশ্রাম একটানা স্রোতে সমুদ্রে চলিয়াছে। তীরে পলির উপরে জবের শীষ মাথা তুলিয়া রৌদ্রে উত্তাপ ও গঙ্গার বায়ু গ্রহণ করিতেছে। তাহারই একাধারে বালুময় সংকীর্ণ পথ দিয়া দিবাকর ঘাটে আসিয়া দাঁড়াইল। একদিকে ছোট একখণ্ড ইষ্টক স্তূপের উপর জুতা খুলিয়া রাখিল। পিরান খুলিয়া ভারী বাঁধানো বইগুলো চাপা দিল। তাহার পরে জলে নামিয়া হাত মুখ ধুইয়া মাথায় গঙ্গা জলের ছিটা দিয়া অভুক্ত গৃহদেবতাকে স্মরণ করিল। আগাগোড়া সমস্ত মন্ত্র সাবধানে আবৃত্তি করিয়া গঙ্গায় জলগণ্ডূষ ভাসাইয়া দিয়া প্রণাম করিয়া যখন সে উঠিয়া দাঁড়াইল, তখন তাহার হৃদয়ের ভার অনেক লঘু হইয়া গিয়াছে। জামা গায়ে দিয়া জুতো পরিয়া বই লইয়া তখন সে চলিয়া গেল। তখনও একটু বেলা ছিল। তখনও হিন্দুস্থানি রমণীরা ঘাটের একান্তে বসিয়া মাথায় সাজি মাটি ঘষিতেছিল। সুরবালার পিতা ঠিকাদারি কাজে বিপুল সম্পত্তি উপার্জন করিয়া তাহার বক্সারের বাটিতে বাস করিতেছিলেন। তাহার 2 মেয়ে, সুরবালা বড়, শচী ছোট। তাহার এখনো বিবাহ হয় নাই। সে বাপের বাড়ি বক্সারেই থাকে। বাপের বাড়িতে সুরবালার ডাকনাম ছিল পশুরাজ। এইটি তাহার পিতামহের দেওয়া। পাড়ার কানা খোড়া কুকুর বিড়াল, বিলাতি ইঁদুর, পায়রা পাখিতে প্রায় শতাধিক জীব তাহার আশ্রয়ে শ্রীবৃদ্ধি লাভ করিয়াছিল। তাহার কোনোটিকে কোনোদিন সে মমতায় বিদায় করিতে পারে নাই। এখনও তাহারা শচীর কর্তৃত্বে অক্ষয় হইয়া আছে। সুরবালার নামের বিবরণ
মহেশ্বরী জানিতেন। তাহার দ্বারাই নামটি এখানেও প্রচলিত হইয়া গিয়াছিল। যাহারা বড় তাহারা সংক্ষেপে পশু বলিয়া ডাকিতেন। চাকর দাসীরাও কেহ বা পোষ বউ ঠাকুরন, কেহ বা ছোট বউ ঠাকুরন বলিয়া ডাকিত। অনেক রাত্রে কাজকর্ম সারা হইলে সুরবালা ঘরে আসিলে উপেন্দ্র বলিলেন, পশু, তোমার বাবা শচীর পাত্র ঠিক করতে আবার তাগিদ দিয়ে চিঠি লিখেছেন। শচী তোমার চেয়ে কত ছোট জানো? সুরবালা বলিল, তার জানি নে, আমার কোলে একটি ভাই হয়ে আতুরেই মারা যায়, তারপরে শচী। তাহলে আমার চেয়ে প্রায় ৬-৭ বছরের ছোট। এ হিসেবে তার বয়স ১২-১৩। তা হবে বই কি, রোগা বলেই শুধু এতদিন পর্যন্ত রাখা গেছে। আমার মতন বাড়ন্ত গড়ন হলে ভারী বিপদ হতো। উপেন্দ্র হাসিয়া বলিলেন, বিপদ আর কিসের, তোমার বাপের টাকার অভাব তো নেই। ও জিনিসটা থাকলে সব জিনিসই সুলভ হয়ে পড়ে। তোমার সময়ে আমি যেরকম তাড়া করে গিয়ে পড়েছিলাম, সেরকম তাড়া করে যাওয়ার লোক সংসারে কম নেই। সুরবালা বলিয়া উঠিল, তুমি কি বাবার টাকা দেখে গিয়েছিলে? না বলতে পারলেই তোমার কাছে মান থাকে বটে, কিন্তু মিথ্যে কথাই বা বলি কেমন করে? কিন্তু এইটাই যে মিথ্যে কথা। মিথ্যে কথা কেন? মিথ্যে বলেই মিথ্যে কথা। তুমি যখন তখন বলো বটে, কিন্তু তুমি বাবার টাকা দেখে যাওনি। বাবার টাকা থাক না থাক, তোমাকে যেতেই হতো। আমি যেখানে যে ঘরে জন্মাতুম, আমাকে আনবার জন্যে তোমাকে সেইখানেই যেতে হতো। বুঝতে পারছ? উপেন্দ্র গাম্ভীর্যের ভান করিয়া বলিলেন, কত পাচ্ছি, কিন্তু ধরো যদি তুমি কায়েতের ঘরে জন্মাতে। সুরবালা খিলখিল করিয়া হাসিয়া বলিল, বেশ, যা হোক তুমি। বামুনের ঘরের মেয়ে কখনো কায়েতের ঘরে জন্মায়? এই বুদ্ধি নিয়ে বুঝি ওকালতি করো? উপেন্দ্র অধিকতর গম্ভীর হইয়া বলিলেন, তাও বটে, এই জন্যই বোধ করি পসার হচ্ছে না। সুরবালা নিজের কথায় ব্যথিত হইয়া সান্ত্বনার স্বরে তাড়াতাড়ি বলিয়া উঠিল, কেন পসার হবে না? খুব পসার হবে, তবে একটু দেরি হতে পারে, এই যা। কিন্তু তাও বলি, তোমার পসারের দরকারই বা কি? হাসিয়া বলিল, 12টা থেকে 4টে পর্যন্ত আমার সামনে হাজির থাকলে আমি তোমাকে 500 টাকা করে দিতে পারি। বাবা আমাকে মাসে মাসে তো 250 টাকা দেন, আরও 250 টাকা না হয় চেয়ে নেব। উপেন্দ্র বলিলেন, তা যেন নিলে, কিন্তু আমাকে করতে হবে কি? 12টা থেকে 4টে পর্যন্ত তোমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে? সুরবালা বলিল, হ্যাঁ, আর নিতান্ত দাঁড়াতে না পারলে না হয় বসো, আর নিতান্ত বসতে না পারলে না হয় শোবো, কি বলো? সুরবালা মুখ টিপিয়া হাসিয়া বলিল, না, শুতে পাবে না। বসতে না পারলে আবার দাঁড়াতে হবে। হাকিমের সামনে বেয়াদপি করলে তোমার ফাইন হবে। ফাইন দিতে না পারলে আটক থাকতে হবে। 4টের পরেও বের হতে পারবে না, বুঝেছ? উপেন্দ্র মাথা নাড়িয়া বলিলেন, বুঝেছি। হাকিম কিছু করা, চাকরি বজায় রাখতে পারলে হয়। সুরবালা তাহার 2টি কোমল বাহু দ্বারা স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া বলিল, হাকিম করা নয় গো, করা নয়। চাকরি তোমায় বজায় থাকবে। একটি দিন শুধু পরীক্ষা করেই দেখো না। ক্ষণকাল পরে সুরবালা নিজেকে মুক্ত করিয়া লইয়া প্রশ্ন করিল, বাবার চিঠির জবাব দেবে? উপেন্দ্র কহিলেন, খোঁজাখুঁজির প্রয়োজন নেই, পাত্র আপনি হাজির হবে, এই জবাব দেব। ছি, ও কি কথা, তার সঙ্গে কি তামাশা চলে? এতক্ষণ তবে কি তুমি আমার সঙ্গে তামাশা করছিলে? সুরবালা
অপ্রতিভ হইয়া বলিল, দেখো, তামাশা করিনি, কিন্তু বাবাকে এ কথা লেখবার দরকার নেই। সত্যি আমি বিশ্বাস করি শচীর পাত্র ঠিক হয়েই আছে, এবং সে ছাড়া তার অন্য পথও নেই। কিন্তু তোমার মুখেও কথা শুনলে বাবা রাগ করবেন। উপেন্দ্র হাসিয়া বলিলেন, সত্যি শচীর পাত্র ঠিক হয়ে আছে? তাকে আমিও জানি, তুমিও জানো? সুরবালা উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, কে বলো না? উপেন্দ্র বলিলেন, এখন না, সব ঠিক করে তবে তোমাকে জানাব। সুরবালা ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আচ্ছা, কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে রাখি, শচীর একটু দোষ আছে। সেই দোষটুকু গোপন করে পাত্র স্থির করা উচিত নয়, তাতে ফল ভালো হবে না। উপেন্দ্র উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিলেন, দোষ আবার কি? সুরবালা বলিল, বলছি, বাবার ইচ্ছে বোধ হয় ওইটুকু দোষ গোপন রাখা, না হলে তিনি নিজেই তোমাকে জানাতেন। শচী দেখতে শুনতে লেখাপড়ায় ভালোই, বাবার টাকাও আছে সত্যি, কিন্তু শচীকে তুমি ভালো করে দেখোনি, তাই না? উপেন্দ্র বলিলেন, দেখেছি, কিন্তু ভালো করে দেখবার সাহস পাইবরি তোমায়। আগে আমার কথা শোনো, তারপর যা খুশি বলো। তুমি তো জানোই শচী ছেলেবেলা থেকে রোগা, 2-3 বার ভারী ভারী ব্যামোতে মরতে মরতে বেঁচেছে। তারই একবার ব্যারাম সেরে গেল, কিন্তু বাঁ পা আগাগোড়া ফুলে পেকে উঠল। ডাক্তার অস্ত্র করে তাকে বাঁচালেন বটে, কিন্তু পার সোজা হলো না। সেই অবধি একটু খুঁড়িয়ে চলে। ডাক্তার বলেছিলেন বয়স হলে সেরে যেতেও পারে, কিন্তু এই আশ্বাসের উপর বিশ্বাস করে কে বিয়ে করতে সম্মত হবে? যে সত্যি ভালো ছেলে, তার ভালো মেয়েও জুটবে। জেনে শুনে সে শচীর মতো মেয়েকে বিয়ে করবে না। আর যে শুধুমাত্র টাকার লোভে রাজি হবে, সে অসৎ পাত্র। উপেন্দ্র স্থির হইয়া শুনিয়া বলিলেন, আমি তো শচীকে অনেকবারই দেখেছি, কিন্তু কোনোদিন খুঁড়িয়ে চলতে তো দেখিনি। পুরুষেরা কোন জিনিসটা দেখতে পায়, কিন্তু মেয়েদের চোখে তো ফাঁকি দেয়া চলবে না। তারা চোখের নিমেষে দোষ ধরে ফেলবে। উপেন্দ্র বলিলেন, কিন্তু তার তো মেয়েদের সঙ্গে বিয়ে দিতে হবে না যে মেয়েদের চোখে ভয় করতে হবে। সে কি কথা? ঠকিয়ে বিয়ে দেওয়ার ইচ্ছে থাকলে তো কানা মেয়েরও বিয়ে দেওয়া যায়, কিন্তু পরে। উপেন্দ্র ভাবিতেছিলেন, কথা কহিলেন না। সুরবালা পুনরায় বলিল, গত পূজার সময় আমাদের বক্সারের বাড়িতে ঠিক এই রকম কথাই হয়েছিল। পিসিমা ও মা দুইজনেই বলেছিলেন যে বিয়ের আগে এসব আলোচনার প্রয়োজন নেই, হয়ে গেলে জামাইকে বলে দিলেই হবে। উপেন্দ্র বলিলেন, বেশ তো, বেশ নয়, আমি এই কথাই বলি। আমি বলি যে শাশুড়ি ননদকে বাদ দিয়ে একলা জামাই নিয়ে চলে না। শচীর যে স্বামী হবে সে ওকে ভালোবাসবেই, কিন্তু তুচ্ছ একটা খোঁত নিয়ে প্রথমেই যদি ও তাদেরই বিদ্বেষের চোখে পড়ে, তো কোনোদিন সুখে ঘরকন্যা করতে পারবে না। উপেন্দ্র বলিলেন, পারবে, কেননা দিবাকর তোমার বোনকে অযত্ন করতে পারবে না। তুমি কিংবা দিদিও শচীকে গঞ্জনা দেবে না। কথা শুনিয়া সুরবালা অবাক হইয়া গেল। অনেকক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া বলিল, তবে কি ঠাকুরপোর সঙ্গে বিয়ে? উপেন্দ্র বলিলেন, হ্যাঁ, কিন্তু বাবা তো রাজি হবেন না। কেন? ওর মা বাপ নেই, বাড়িঘর নেই, এক কথায় কিছুই নেই যে। উপেন্দ্র সংক্ষেপে বললেন, সব আছে,
কেননা আমি আছি। সুরবালা কহিল, তবুও বাবা সম্মত হবেন না। উপেন্দ্র কঠিন হইয়া বলিলেন, আর তুমিও হবে না, এইটাই বোধ করি আসল কথা। সুরবালা চুপ করিয়া রহিল। উপেন্দ্র ক্ষণকাল নিস্তব্ধ থাকিয়া হঠাৎ অপর দিকে পাশ ফিরিয়া অত্যন্ত নীরস কণ্ঠে বলিলেন, আচ্ছা, রাত অনেক হল, এখন ঘুমো। সে রাত্রে অনেক রাত্রি পর্যন্ত সুরবালা জাগিয়া রহিল। হঠাৎ এক সময়ে যখন তাহার নিশ্চয় বোধ হইল স্বামী নির্বিঘ্নে নিদ্রা যাইতেছেন, তখন দুই চক্ষে তপ্ত অশ্রু তাহার উচ্ছ্বসিত হইয়া উঠিল। স্বামীর অসীম স্নেহে সে সন্দিহান নহে, কিন্তু কাঁদিতে কাঁদিতে এই কথাই ভাবিতে লাগিল যে এই 7-8 বৎসরের ঘনিষ্ঠ মিলনেও কেন সে এই লোকটির অন্ত পাইল না। প্রথম প্রথম অনেকবার সে মনে করিয়াছে যে এই খামখেয়াল লোকটির মেজাজের কিছুই ঠিক নেই। কখন কি হেতু যে ইহার রাগ হইয়া পড়ে জানিবার বা বুঝিবার জো নাই, কিন্তু শেষে একসময় জিজ্ঞাসা করিয়া এইটুকু সে বুঝিয়াছিল, ইহাকে সম্যক বুঝিবার ক্ষমতা তাহার কোনোদিন হোক বা না হোক, ইহার কোনো কাজ বা কথা অহেতুক বা অনিশ্চিত প্রকৃতি লোকের মতো নহে। বিশেষ করিয়া সেই জন্যই দুর্বোধ স্বামীটিকে লইয়া তাহার ভয় ও ভাবনার অন্ত ছিল না। খোঁচা খাইয়া সে যখন তখন এই দুঃখ করিত। ভগবান তাহার অদৃষ্ট যদি এমন ভালোই করিলেন, তবে সেই অদৃষ্টকে মানাইয়া চলিবার মতো বুদ্ধি তাহাকে দিলেন না কেন? আজিও যতই সে মনে মনে এই কথার আলোচনা করিয়া ভিতরে ভিতরে কারণ খুঁজিয়া ফিরিতে লাগিল, ততই সে নিজের কোনো দোষ না পাইয়া হতাশ হইয়া পড়িতে লাগিল। ভগিনীর সম্বন্ধে ভগিনীর এই স্বাভাবিক আশঙ্কা কি কারণে যে দোষাবহ, এই কথা সে কোনো মতেই ভাবিয়া পাইল না। বাহিরে শীতের সুদীর্ঘ অন্ধকার রাত্রি স্তব্ধ হইয়া রহিল এবং তাহারই পরিমাণ করিয়া দূরে সরকারি কাছারির ঘণ্টা একে একে বাজিয়া যাইতে লাগিল। পরদিন দ্বিপ্রহরের পরে মহেশ্বরী আহারে বসিলে উপেন্দ্র ঘরে ঢুকিয়া অদূরে মেঝের উপর বসিয়া পড়িল। মহেশ্বরী চাহিয়া দেখিয়া বলিলেন, মেজবউ, উপিনকে একটা আসন পেতে দাও। উপেন্দ্র কহিলেন, আসন থাক দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। শুনিবার জন্য মহেশ্বরী তাহার মুখপানে চাহিয়া রহিলেন। উপেন্দ্র বলিল, শ্বশুরমশাই সচির পাত্র ঠিক করবার জন্যে পরশু একখানা জরুরি চিঠি লিখেছিলেন। তুমি ওদের সমস্ত কথা যত জানো তো আর কেউ জানে না, তাই জিজ্ঞাসা করছি, সচির দেহে কি কোনো দোষ আছে? মহেশ্বরীর স্বামী ভগ্ন স্বাস্থ্য হইয়া শেষ দিকে প্রায় 4-5 বৎসর বক্সারে প্র্যাকটিস করিয়াছিলেন। সেখানে অবস্থিতিকালে সুরবালার পিতারই একটা বাড়ি ভাড়া করিয়া কাছাকাছি ছিলেন বলিয়া উভয় পরিবারে অতিশয় ঘনিষ্ঠতা জন্মিয়াছিল। সুরবালার বিবাহের সম্বন্ধ মহেশ্বরী স্থির করিয়াছিলেন। মহেশ্বরী ক্ষণকাল উপেন্দ্রর মুখপানে চাহিয়া বলিলেন, পশু কি বলে? সে বলে সচি একটু খোঁড়া। মহেশ্বরী ঈষৎ হাসিয়া বলিলেন, খোঁড়া নয়, তার ছেলেবেলায় অস্ত্র হবার দারুণ বা পাটা একটু টেনে চলত, তা এতদিনে বোধ করি সেরে গেছে, আর দোষ নেই তো? না, শুনি তো শ্বশুরমশাইয়ের অগাধ সম্পত্তি। তোমার কি মনে হয় দিদি? আমারও তো তাই মনে হয়। উপেন্দ্র তখন আরও একটু কাছে সরিয়া আসিয়া গলা খাটো করিয়া বলিল, তবে তোমাকে একটা কথা বলি দিদি, সচিরা দুই বোনেই যখন ভবিষ্যতের সমস্ত সম্পত্তির অধিকারিণী হবে, তখন এত বিষয় বেহাত হতে দেয়া তো সুবুদ্ধির কাজ নয়। মহেশ্বরী হাসি মুখে বলিলেন, তা তো নয়, কিন্তু উপায়টা কি শুনি? বলিয়াই
হাসিয়া ফেলিলেন। উপেন্দ্র হাসিয়া বলিল, হাসি নয় দিদি, পশুকেও খেপাবার জন্যে এ কথা বলিনি, আমি দিবার কথা মনে করেছি। শুনিবা মাত্রই মহেশ্বরীর মুখ কালি হইয়া গেল। তিনি দিবাকরকে দেখিতে পারিতেন না। তীক্ষ্ণ দৃষ্টি উপেন্দ্র তাহা দেখিতে পাইয়াও বলিল, কি বলো দিদি? মহেশ্বরী নত মুখে চিন্তার ভান করিয়া ভাত মাখিতেছিলেন। মুখ তুলিয়া হাসি টানিয়া আনিয়া বলিলেন, বেশ তো। উপেন্দ্র কহিল, শুধু বেশ হলে তো চলবে না দিদি, এ কাজ তোমারই। পশুর বিয়ে তুমি দিয়েছিলে, এখন সে বলে তার মতো ভাগ্যবতী যেন সবাই হয়। আমার বিশ্বাস তুমি যাতে হাত দেবে তাতেই সোনা ফলবে। মহেশ্বরী চিন্তিত মুখে কহিলেন, কিন্তু শচীর একটু খুঁত আছে যে। উপেন্দ্র কহিল, আছে বলেই তো তোমাকে হাত দিতে বলছি, তোমার পুণ্যে সমস্ত নিখুঁত হয়ে যাবে। উপেন্দ্রর কথায় মহেশ্বরীর চিত্ত ক্রমশ আর্দ্র হইয়া আসিতেছিলেন। বলিলেন, কিন্তু উপেন, দিবাকরের মেজাজ বুঝতে পারি না। বাড়ির মধ্যে থেকেও সে যে বাড়ি ছাড়া পর, সেই জন্যই ভয় হয়, পাছে ওইটুকু খুঁত নিয়ে শেষে একটা সমস্ত অসুখের কারণ হয়ে দাঁড়ায়। আর এক কথা, দিবাকর কি রাজি হবে? কেন হবে না দিদি? এ সংসারে তার আপনার বলতে কিছুই নেই, সমস্তই যাকে নিজের হাতে না করলে মাথা গুজে দাঁড়াবার জায়গা হবে না। তারই সুবিধে ত্যাগ করা শুধু বোকামি নয়, পাপ। মহেশ্বরী হাসিতে লাগিলেন, বলিলেন, এ কি তোর ওকালতি ব্যবসা উপেন যে শুধু মক্কেলের টাকার পরেই দুটি চোখ রেখে আর সমস্ত দিক থেকে দৃষ্টি তুলে নেবেন? পছন্দ অপছন্দ বলে একটা কথা আছে তো। উপেন্দ্র বলিল, থাকে থাক দিদি, যার ওই নিয়ে তোলাপড়া করতে চায় করুক, কিন্তু আমরা ও দলে যেতে চাই না। আর শচীর মতো মেয়েকে আর যার পছন্দ হয় না তার তো বিয়ে করাই চলে না। উপেন্দ্রর ব্যগ্রতায় মহেশ্বরী কৌতুক বোধ করিল। বলিলেন, সে বোধহয় আজ কলেজে যায়নি, একবার জিজ্ঞাসা করেই দেখ না, তার মতটা কি। বোধ করি সে তার ঘরেই আছে। আছে? কিরে ওখানে ভূত, একবার দিবাবাবুকে ডেকে দে তো, বল দিদি একবার ডাকছেন। ক্ষণকাল পরে দিবাকর ঘরে ঢুকিতেই উপেন্দ্র বলিয়া উঠিলেন, তোর বিয়ের সম্বন্ধ স্থির করলাম দিবা, পরীক্ষা শেষেই দিন স্থির করা যাবে। দিদি, ভট্টাচার্য মশাই পাজিটা দেখতে বলো, আর বাবাকে জিজ্ঞাসা করে তার মতটাও একবার জেনে নিও। শচীর সঙ্গে বিয়ে হবে, শুনলে তিনি ভারী খুশি হবেন। তুই হাঁ করে চেয়ে রইলি, তোর ছোট বউ ঠাকুরনের ছোট বোন শচী, তাকে দেখেছিস না? দেখিসনি? তা শচীকে দেখবার প্রয়োজনও নেই। একটু পূর্বেই দিদিকে বলছিলাম, তার মতো মেয়েকে যার পছন্দ হয় না তার বিবাহ করাই চলে না। ছেলেবেলায় বাঁ পায়ে অস্ত্র হওয়ায় সে পাটা বুঝি একটু টেনে চলত, সে কথাই এইমাত্র আমি দিদিকে বলতে যাচ্ছিলাম যে একটু খুঁত, একটু ত্রুটি। দিবাকর আত্মীয় হয়ে যদি মার্জনা করতে না পারে তো অপরে করবে কি করে? তাছাড়া ছোটখাটো খুঁটিনাটি নিয়ে হইচই করা তো উচ্চশিক্ষার ফল নয়, সে নীচতা। নির্দোষ নিখুঁত এ জগতে পাওয়া যায় না। সে আশা করে বসে থাকা আর পাগলামি যে এক। দিবা তা বোঝে। আর তোমাকে বলতে কি দিদি, দিবাকরের সঙ্গে বিয়ে হবে শুনলে সুরবালা আনন্দের সীমা থাকবে না। ও, তোর বুঝি সময় নষ্ট হচ্ছে? তবে এখন যা, আমিও শ্বশুরমশাইকে একটা চিঠি লিখে দিই গে। বলিয়াই উপেন্দ্র উঠিয়া পড়িলেন এবং মহেশ্বরীকে কটাক্ষে ইঙ্গিত করিয়া চলিয়া গেলেন।
মহেশ্বরী মুখ নিচু করিয়া ভাত নাড়িতে লাগিলেন এবং দিবাকর স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। প্রবল ঝড় যেমন করিয়া খড়কুটা ধুলাবালি উড়াইয়া লইয়া যায়, উপেন্দ্র যেন তেমনি করিয়া বাধা বিঘ্ন অজোর আপত্তি নিজের ইচ্ছা মতো উড়াইয়া লইয়া গেলেন। নিস্তব্ধ হইয়া দুইজনে তাহাই ভাবিতে লাগিলেন। বহুক্ষণেও যখন কোনো কথা উঠিল না, তখন দিবাকর ধীরে ধীরে বলিল, এসব কি দিদি? মহেশ্বরী মুখ না তুলিয়াই বলিলেন, সবই তো শুনলে। দিবাকর প্রশ্ন করিল, এত তারা কিসের জন্য? মহেশ্বরী বলিলেন, শচীর বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং আগামী সমস্ত বছরই অকাল। ইহার পরে আর কোনো কথা দিবাকরের মাথায় আসিল না, কিন্তু মনে পড়িল উপেন্দ্র এতক্ষণ পত্র লিখিতেছেন এবং একটু পরেই জরুরি পত্র লইয়া চাকর ডাকঘরে ছুটিয়া যাইবে। সে কোনোদিন বিবাহ করিবে না, এই তাহার জীবনের সংকল্প। এই সংকল্প এমন আকস্মাৎ একটানে ভাসিয়া যাইতেছে মনে হইবা মাত্র সে অস্থির হইয়া উপেন্দ্রের ঘরে অভিমুখে চলিয়া গেল। ঘরে ঢুকিতেই সরবালা তাহার অপ্রসন্ন মুখের পরে মাথার কাপড় টানিয়া দিয়া আলমারির পাশে সরিয়া গেল। উপেন্দ্র টেবিলের কাছে কাগজ কলম লইয়া বসিয়াছিলেন। মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আবার কি? দিবাকর যাহা বলিতে আসিয়াছিল তাহা ঠিকমতো ভাবিয়া দেখিবার সময়ও পায় নাই এবং ওদিকে অঞ্চলের এক প্রান্ত আলমারির পাশে দেখা যাইতে লাগিল। সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। উপেন্দ্র কহিলেন, কি রে? দিবাকর কথা না কহিয়া আলমারির দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। উপেন্দ্র সে ইঙ্গিত দেখিয়াও দেখিল না, বলিলেন, আমার সময় নেই দিবা। দিবাকর কাছে সরিয়া আসিয়া মৃদুস্বরে কহিল, এত তাড়াতাড়ি কেন? উপেন্দ্র বলিলেন, না, তাড়াতাড়ি তো নয়, এখনো যেমন করে হোক প্রায় মাস দুই সময় আছে। তোর পরীক্ষা হয়ে গেলে তবে আজই চিঠি লেখার প্রয়োজন কি? কিছুদিন পরে লিখলেও তো হয়। হতে পারে, কিন্তু কিছুদিন পরে লিখলে কি সুবিধা হবে শুনি? দিবাকর আস্তে আস্তে বলিল, ভেবে দেখা উচিত। উপেন্দ্র বলিলেন, উচিত বই কি? তুমি বিয়ের ভাবনা ভাবো, তোমার পরীক্ষার ভাবনা আমি ভাবি কে? কিন্তু এরূপ দায়িত্ব গ্রহণের পূর্বে বিজ্ঞের মতো কিছু বলা আবশ্যক। আচ্ছা, ওই চেয়ারে বসো, ভেবে কি দেখতে চাও শুনি? দিবাকর নিরুত্তর হইয়া রহিল। উপেন্দ্র বলিলেন, দেখ দিবাকর, যে বস্তুরই হোক শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নয়। যিনি যত বড় বিচক্ষণ পণ্ডিতই হোক না কেন, শেষ ফলটুকু ভগবানের হাত থেকেই নিতে হয়। তবে আগে থেকে যেটুকু ভেবে দেখতে পারা যায় সেটুকুর জন্যে তো আধ ঘন্টার অধিক সময় লাগে না। তুমি কিছুদিনের সময় চাও কেন? দিবাকর মুখ তুলিয়া বলিল, সকলেই কি এত দ্রুত ভাবতে পারে? পারে, কিন্তু এটা মনে রাখা চাই যে এলোমেলো ভাবনার অন্তও নেই, আর মীমাংসাও হয় না। 2-4 দিন কেন, 2-4 বছরেও স্থির হয় না। তবে এ সম্বন্ধে মোটামুটি যেটুকু লোকে ভেবে দেখে সেটুকু এই যে প্রতিপালন করতে পারবো কি না। কিন্তু শচীকে বিয়ে করলে সে চিন্তা তো তোমাকে কোনো দিনই করতে হবে না। দ্বিতীয় কথা, পছন্দ অপছন্দ নিয়ে অবশ্য সে মীমাংসা একজনের হয়ে অপর করতে পারে না, কিন্তু তুই কি সেই কথাই ভাবছিস? শচীর রূপের ইঙ্গিতে দিবাকরের অত্যন্ত লজ্জা করিয়া উঠিল। সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, না, কখনো না। তাহলে তো ভালোই হলো, কেননা এই কথাটা যতই অন্তঃসার শূন্য হোক না কেন, বাইরের আড়ম্বর আছেই। প্রথমেই ওই যে রূপের কথাটা এসে পড়ে,
সেটা মানুষের অন্তরের বাইরে এমনই ভেলকি লাগিয়ে দেয় যে ওরই ভালো মন্দ অত্যন্ত সাবধানে নিরূপণ করাই মুখ্য বস্তু হয়ে দাঁড়ায়। বস্তুত ওটা তো কিছুই নয়। যে বস্তুটি না পেয়ে লোকে সারা জীবন হায় হায় করে সেটি আড়ালেই থেকে যায়। পছন্দ করবার যে সার সামগ্রী, সে জিনিসটি লাভ করতে না পারলে সংসার বিফল হয়ে দাঁড়ায়। সেটির উপরে তো জোর চলে না। তাই তাকে বিনা পরীক্ষায় নির্বিচারে ভগবানের দোহাই দিয়ে লোকে গ্রহণ করে। আর যেটা কিছুই নয়, 2-4 দিনেই যা নষ্ট হতে পারে, চোখ চাইলেই যার দোষগুণ ধরা পড়ে, তার পরীক্ষার আর অন্ত থাকে না। দিবাকর 15.5 আনাই যদি চোখ বুজে নিতে পারো, তা বাকি 2 পয়সার জন্যে গুরুজনের অবাধ্য হয়ে বিদ্রোহ করা না। বরং আমি আশীর্বাদ করি, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে উজ্জ্বলতর হোক। কোনোদিন এ কথাটা ভুলো না যে রূপই মানুষের সবটুকু নয়, কিংবা শুধুমাত্র সৌন্দর্য চর্চাই বিবাহের উদ্দেশ্য নয়। দিবাকর মাথা নিচু করিয়া নিরুত্তর হইয়া রহিল। উপেন্দ্র অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া শেষকালে বলিলেন, এখন তবে তুই যা। দিবাকর মাথা নিচু করিয়া ধীরে ধীরে বলিল, আমার রুচি নেই ছোটদা, আমাকে মাফ করো। বিশেষ বড় লোকের মেয়ে। অকস্মাৎ এরূপ উত্তর ক্ষণকালের নিমিত্ত উপেন্দ্রকে অভিভূত করিয়া ফেলিল। তিনি অল্পভাষী দিবাকরের কথার গুরুত্ব বুঝিতেন, কিন্তু কোনো বিষয়ে অকৃতকার্য হওয়াও তাহার স্বভাব নয়। সুমুখের কাগজ কলম একপাশে ঠেলিয়া দিয়া বলিলেন, রুচি নেই তা না থাকতে পারে, কিন্তু বড় লোকের মেয়ের অপরাধটা কি শুনি? দিবাকর কহিল, অপরাধ নয়, কিন্তু আমি দরিদ্র। উপেন্দ্র বলিলেন, এর অর্থ এই যে গরিবের ঘরের মেয়ে তোমাকে যে রূপ সম্মান বা শ্রদ্ধা ভক্তি করবে, ধনীর মেয়ে সেরূপ করবে না। কিন্তু জিজ্ঞাসা করি, স্ত্রীর কাছে সম্মান বা ভক্তির কতটুকু ধারণা তোমার আছে? অবশ্য যদি গো ধরে বসো যে বিয়ে করবে না, সে আলাদা কথা, কিন্তু নিতান্ত অসঙ্গত অমূলক দোষের ভার আরও একজনের কাঁধে তুলে দিয়ে নিজের দারিদ্র্যের জবাবদিহি করতে চেও না। আমাদের পুরাণ ইতিহাস তো পড়েছ, তাতে সীতা, সাবিত্রী প্রভৃতি সাধবী স্ত্রী যে উল্লেখ আছে, তারা রাজা রাজরা ঘরের মেয়ে হয়েও কোনো দরিদ্র ঘরের মেয়ের চেয়ে গুণে খাটো ছিলেন না। বড়লোকের ঘরের মেয়ের বিরুদ্ধে একটা প্রবাদ প্রচলিত আছে বলেই যে তা নির্বিচারে মেনে নিতে হবে, এর কোনো হেতু আমি দেখতে পাইনি। দিবাকর ভিন্ন আরও একটি শ্রোতা অত্যন্ত মনোনিবেশ করিয়া আড়ালে থাকিয়া শুনিতেছিল। তাহার অঞ্চল প্রান্তে চোখ পড়িবা পাত্র উপেন্দ্র বলিয়া উঠিলেন, বড়লোকের ঘরের আর একটি মেয়ে এই বাড়িতেই আছে। এর অর্ধেক রূপ গুণ নিয়েও যদি শচী আসে, তো পৃথিবীর যে কোনো স্বামীই যেন তা ভাগ্য বলে জ্ঞান করে। ক্ষণকাল স্থির থাকিয়া পুনরায় বলিলেন, রুচি নেই বলছিলে, ছেলেবেলায় পাঠশালে যেতেও তো তোমার রুচি দেখিনি। ধর্মকর্মেও কারো কারো রুচি থাকে না, জন্মভূমির উপরেও কারো বা অত্যন্ত অরুচি, কিন্তু তাই বলে কি এই সব রুচির প্রশ্রয় দিতে হবে? হঠাৎ এই সময়ে আলমারির পিছনে চুরির শব্দে চকিত হইয়া দিবাকর উঠিয়া দাঁড়াইল এবং মুহূর্তের মধ্যে কি যে স্থির করিল সে জানে। সুরবালার নিকটে আসিয়া কহিল, বৌদি, তুমি যদি সুখী হও, আমি ছোটদাকে চিঠি লিখতে বলে দিই। সুরবালা তন্ময় হইয়া স্বামীর কথা শুনিতেছিল। সুরবালা বলিল, আমি বলছি ঠাকুরপো, তোমাদের ভালো হবে এবং আমিও অত্যন্ত সুখী হব। দিবাকর মুহূর্ত মাত্র উপেন্দ্রর মুখপানে চাহিয়া দেখিল। মুক্ত বাতায়ন দিয়া অপর্যাপ্ত আলোক তাহার মুখের পরে আসিয়া পড়িয়াছে। সে মুখে উদ্বেগ নাই, দুশ্চিন্তার এতটুকু দাগ নাই।
অত্যন্ত পবিত্র ও মঙ্গলময় বোধ হইল। দিবাকর কহিল, তুমি যা ভালো বোঝো করো, আমার সময় নষ্ট হচ্ছে, আমি যাই। বলিয়াই ধীরে ধীরে বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে সুমুখের কেদারায় আসিয়া সুরবালা বসিল। সজল চোখ দুটি স্বামীর মুখের দিকে তুলিয়া বলিল, তুমি আমাকেও মাফ করো, আমি ভুল বুঝেছিল। তুমি যা করতে চাইছ তাতে শচীর ভালোই হবে। এইবারটির মতো তুমি আমাকে মাফ করো। চরিত্রহীন তুমি আমার, তবু তোমাতেই মুগ্ধতা আমার। হারিয়ে গেছি আমি তোমারই ছায়ায়, ভাঙা হৃদয়ে আজও আছো মনের গায়ে।